সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্দা ফাঁস করে ছাড়লেন কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। একেবারে পুরো ধুয়ে দিলেন। কলকাতার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি প্রার্থীকে আক্রমণ করেছিলেন। এরপরই এর পাল্টা একেবারে ধুয়ে দিলেন তাপস রায়। আপনারা সকলেই জানেন তৃণমূলের অন্দরের খবর, কিন্তু সবই জানেন এই বিজেপি প্রার্থী তাপস রায়। কারণ কিছুদিন আগেই কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়, তারপরই বিজেপি তাকে প্রার্থী করেছেন। এরপরই তৃণমূলের একেবারে অন্দরের খবর ফাঁস করলেন এই বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি কি জানিয়েছেন সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, শেষ দফার নির্বাচন কিন্তু এবার জমে উঠেছে। বউবাজারের একই জায়গায় সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। নির্বাচনী সভা থেকে রবিবার মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত অসত্যবাদী বলে আক্রমণ করেন তিনি। প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে তিনি একেবারে প্রতিষ্ঠিত অসত্যবাদী, মানে মিথ্যাবাদী মহিলা, এইরকমই কিন্তু আক্রমণ করেছেন তাপস রায়। এরপরই মুখ্যমন্ত্রী গত 23শে মে একই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে এসে তাপসের বিজেপিতে যোগদান প্রসঙ্গ টেনে বলেছিলেন, পালালেন কেন? এই ভাষাতেই কিন্তু তাপস রায়কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সুদসহ ফেরত দিলেন তাপস রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইডির ভয়ে বিজেপিতে পালালেন। তাপস রায় পাল্টা এদিন বলেন, আমার বাড়িতে ইডি তল্লাশির পরে আমি বিজেপিতে যোগ দিইনি। এমনই তিনি জানিয়েছেন যে ইডি তার বাড়িতে তল্লাশির সাথে সাথেই কিন্তু তিনি বিজেপিতে যোগ দেয়নি। আমি 52 দিন সময় নিয়েছিলাম, তারপরও যখন দলের তরফে কোনো বিবৃতি পেলাম না, অথচ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলদস্যু চোর শেখ শাহজাহানের পক্ষ নিলেন, সেই দিন আমি ঠিক করলাম আর এই দল করব না। তাপস রায় কিন্তু এমনটাই জানিয়েছেন। আপনারা জানেন যে শেখ শাহজাহানের কত বড় দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি শেখ শাহজাহানের উদ্ধার হয়েছে। এবং আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের ওপর শেখ শাহজাহান বাহিনী কী ধরনের অকথ্য অত্যাচার চালিয়েছে। তারপরও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেখ শাহজাহানকে সমর্থন করেন, কিন্তু আমাকে সমর্থন করেনি। সেই জন্যই আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর তৃণমূলে থাকব না এবং বিজেপিতে যোগ দিয়েছি। এরপরই তৃণমূল কংগ্রেসের সভার নাম করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 বছর আগে থেকে তাপস বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুতর অভিযোগ তাপস রায়কে নিয়ে করেছিলেন যে তাপস রায় নাকি 1 বছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সেই প্রেক্ষিতে তাপস রায় পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায়, সবাইকে নিজের মতন ভাববেন না। আপনি কতবার ইউপিএ থেকে এনডিএর সঙ্গে আর এনডিএ থেকে ইউপিএর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, একেবারে সেটা সবাই জানে। তিনি বলেন যে আপনি কতবার বিজেপি থেকে কংগ্রেসে, কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন, এটা একবার চিন্তা করুন। এমনই কিন্তু মুখ্যমন্ত্রীকে সোজাসাপটা ভাষায় জবাব দেন তাপস রায়। এরপরেই বিপক্ষ প্রার্থী সুদীপকে আক্রমণ করে তার বক্তব্য, উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যায়নি, ওর দুর্নীতির ইতিহাস আছে। সেই 50 বছর আগে তুষি কেলেঙ্কারি দিয়ে শুরু করেছিলেন, রোজ ভ্যালি দিয়ে শেষ করেছেন। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে তাপস রায়ের মন্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রীকে প্রাক্তন করতে চাইছেন, আপনি কবে প্রাক্তন হবেন সেটা শুনুন। এই ভাষাতেই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার হারতে চলেছে এবং বাংলা যে হাতছাড়া হতে চলেছে তা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাপস রায়। এবং তিনি বলেন যে আপনি গত কিছুদিনের মধ্যেই প্রাক্তন হয়ে যাবেন। এবং অনেকেই কিন্তু আশঙ্কা করছে যে বিজেপি যদি এবার একক সংখ্যাগরিষ্ঠতা বাংলায় পায় বা 25 থেকে 30টি আসন পায়, তাহলে কিন্তু সরকার ভেঙে দিবে, এইরকমই কিন্তু বিজেপি দাবি করেছে। আর এই আবহে আবারও মুখ খুললেন এই কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি বলেন, তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্যই পাল্টা বলেছেন, আমি এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি যে উনি তাপস কোনো কারণে
দলবদল করেছেন, কিন্তু তার জের ধরে এতদিন যে দল করলেন সেই দলের নেত্রী সম্পর্কে কুকথা বলা অনৈতিক। তবে বউবাজারের সভায় উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ সৌমিত্র ভট্টাচার্য, অর্জুন সিং এবং বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় ঘোষ, কলকাতার পৌরসভার 50 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সজল ঘোষ। সুকান্ত বলেন, তাপস রায়কে ভোট দেওয়া মানে শুধু তাকে ভোট দেওয়া নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করা। নাম না করে মমতা ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তার মন্তব্য, পিসি যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে হুলো ভাইপো, কোমর বেঁধেছে। ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি সত্ত্বেও বৃষ্টি ভেজা রবি সন্ধ্যার সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই সভায় কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো তাপস রায়ের এই সভায়, এবং এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকম বেনজির ভাষাতে আক্রমণ করেছেন তাপস রায়। ধন্যবাদ।